যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান জুড়ে এখন চলছে উৎসবের মাতম। টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগামীকাল ভোর 6:30টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রশিদরা। চলতি আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এইডেন মার্করামের দল। তবুও সেমিফাইনালে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন কোচ জোনাথন ট্রট। কিন্তু কেন দক্ষিণ আফ্রিকার চেয়ে আফগানিস্তান এগিয়ে, আর আফগান দলের মূল শক্তি কারা? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। বড় মঞ্চে শেষ বেলায় খেই হারায় বলে চোকার তকমাটা জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে। বিশেষ করে 1999 বিশ্বকাপের সেমিফাইনালে হাস্যকর রান আউটে অস্ট্রেলিয়ার কাছে হার, এবং 2003 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি আইনি হিসেবের ভুলের জন্য বিখ্যাত হয়ে আছে তারা। আর এই কারণেই দক্ষিণ আফ্রিকা চাপে থাকবে বলে বিশ্বাস ট্রটের। তিনি বলেন, আমরা সেমিতে আছি কোনো ক্ষত ছাড়া, কোনো ইতিহাস ছাড়া। এই জায়গাটা আমাদের জন্য নতুন, পূর্বের কোনো সাফল্য ব্যর্থতা আমাদের নেই, ফলে এটা সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। ঠিক এই বিষয়টাই আমাদের বিপজ্জনক করে তুলেছে। যেহেতু আমাদের হারানোর কিছু নেই, নিশ্চিতভাবেই প্রতিপক্ষের ওপরই চাপটা বেশি থাকবে। আফগানদের সেমিতে তোলার পেছনের নায়কটা হলেন ট্রট। 2022 সালের জুলাই মাসে রশিদ নবীদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর থেকে রশিদদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন 43 বছর বয়সী এই কোচ। নিজের দল নিয়ে ট্রট বলেন, যখন আসি তখন দলটির প্রতিভা দেখে বিস্মিত হই। অবশ্যই তাতে পরিপক্কতার অভাব, কাঠামোর অভাব ছিল, বিশেষ করে ম্যাচ নিয়ে গভীরভাবে ভাবার বিষয়টি। আমি শুধু শূন্য স্থানগুলো পূরণ করার চেষ্টা করেছি। সেমিফাইনালের ম্যাচটি জেতার জন্য আফগানিস্তান দল যে কতটা আত্মবিশ্বাসী তা অধিনায়ক রশিদ খানের কথায় স্পষ্ট। সেমিফাইনালে ওঠার পর ব্রায়ান লারাকে ধন্যবাদ দিয়ে রশিদ বলেন, কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারবো। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি, তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কিভাবে খেলতে চান সেটাও বলেছেন রশিদ। রশিদ বলেন, আমরা খুব সহজভাবে সেমিফাইনালটি খেলতে চাই, প্রতিটা মুহূর্তে উপভোগ করতে চাই। সেমিফাইনালে আমরা চাপ নিয়ে খেলব না। চাপমুক্ত ক্রিকেট খেললে কিন্তু এইডেন মার্করামের দলকে বিপদে পড়তে হবে। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। 3টি রোমাঞ্চকর ম্যাচে জিতে তারা সেমিফাইনালে উঠেছে। তাদের দারুণ খেলা দিন বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে আফগানদের নিয়ে আফ্রিকানরা বেশ চিন্তিত। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার অত্যন্ত গতিশীল। এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস এবং হেনরি ক্লাসেন স্পিন মোকাবেলায় অত্যন্ত দক্ষ। অপরদিকে ইনিংস শেষ করার জন্য দুর্দান্ত অভিজ্ঞ ডেভিড মিলার নিজের দিনে যে কোনো দলকে বিপদে ফেলতে পারেন। প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করতে হলে আরও 2টি ম্যাচ জিততে হবে আফ্রিকানদের। বিশ্বকাপের ইতিহাসে কোনো দলই কখনো অপরাজিত কোনো টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। তাই এটি দক্ষিণ আফ্রিকার জন্য নতুন ইতিহাস লেখার সুযোগ। অন্যদিকে আফগানিস্তান দলের জন্য এটি নতুন ইতিহাস লেখার অপেক্ষা। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।